বাংলাদেশ সহ ৯০টির বেশি দেশের জন্য নতুন শুল্ক হার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক হার ৩৫% থেকে ২০% কমিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের আরোপিত এই শুল্ক যখন ৩৫% ছিল, তখন বাংলাদেশের তৈরি পোশাক শিল্প অনেক ঝুঁকিতে ছিল। চলমান দর কষাকষির পরে যখন এটা ২০% নামিয়ে আনা হয়েছে, এরপরে বাংলাদেশের পোশাক খাত ভিত্তিক যে সংগঠনগুলো তারা তাদের ভিন্ন মতামত প্রদর্শন করেছেন। নতুন এই শুল্ক হার নিয়ে আজকে বিজিএমই সংবাদ সম্মেলন ছিল এবং সেখানে বিজিএমই সভাপতি জনাব মাহমুদ হাসান খান তার লিখিত বক্তব্যে পোশাক শিল্পের সমসাময়িক বিষয় এবং অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলেছেন এবং এই শুল্ক হার নিয়ে তার লিখিত বক্তব্যে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে নতুন শুল্ক হার অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ৩৬.৫% শুল্ক দিতে হবে এবং তার রপ্তানিকৃত পণ্যে যুক্তরাষ্ট্রের তুলা বেশি ব্যবহার হলে আরও শুল্ক ছাড় পাওয়া যাবে। অর্থাৎ পণ্যে ২০% ইউএস কটন ব্যবহার হলে সেই ২০%-এর উপরে আরও শুল্ক ছাড় পাওয়া যাবে, এমনটি বলেছেন বিজিএমই সভাপতি জনাব মাহমুদ হাসান খান। যুক্তরাষ্ট্রের বাজারে নতুন এই আরোপিত শুল্ক নিয়ে বিকেএমএ নির্বাহী সভাপতি বলেছেন যে আমরা যদি বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে পারি, তবে ভবিষ্যতে চীন এবং ভিয়েতনাম থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্ডার বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। তবে তার সাথে মূল্য সংযোজনের বিষয়টিও মনে রাখতে হবে। আমাদের পণ্যের কাঁচামাল বড় একটি অংশ চীন বা ভারত থেকে আমদানি করতে হয় এবং দামি পোশাক, কেটস বা স্পোর্টস জুতার ক্ষেত্রে এই দেশীয় মূল্য সংযোজনের হার কিছু কম হয়ে থাকে। তবে এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের শিল্পকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে রপ্তানি বাড়াতে নীতিগত সহায়তা, স্বল্প সুদে ঋণের সুবিধা ব্যবস্থা জরুরি। পাশাপাশি বিদেশি পণ্যে সংস্থার চাপ ও শর্ত মোকাবেলা করে দেশের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক সভায় উপস্থিত ছিলেন বিটিএমের সভাপতি জনাব শাহাবুদ্দিন আজিজ রাসেল। তিনি শুল্ক ঘোষণার পরে তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক আলোচনায় অন্য কোনো দেশ এত সাহসী পদক্ষেপ নেয়নি। বাংলাদেশকে আমেরিকান বাজারে আরও বেশি অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক খাতে বাংলাদেশের একজন বড় রপ্তানিকারক, স্প্যারো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং বিজিএমই সাবেক পরিচালক জনাব শোভন ইসলাম বলেছেন, আমরা মার্কিন ক্রেতাদের সঙ্গে এই অতিরিক্ত শুল্কের বোঝা ভাগ করে নেওয়ার বিষয়ে আলোচনা করছি। বিশেষ করে ৩১ জুলাই থেকে বন্ধ থাকা শিপমেন্টের জন্য অনেক অংশীদার আগের হ্রাসের পরে ইতিমধ্যে ডিসকাউন্ট দিয়েছেন এবং আমরা ইতিবাচক সমাধানের আশা করছি। তবে শিল্পের প্রবৃদ্ধি শুধুই শুল্ক কমাতে নয় এবং সরকারের সমর্থনও নির্ভর করে, যেমন গ্যাস, বিদ্যুতের স্বল্পতা, অবকাঠামো সমস্যা, দুর্নীতি, বন্দরের জটিলতা, ব্যাংকিং সমস্যা ও বিভিন্ন নীতিগত বাধা। সঠিক পরিবেশ এবং অব্যাহত উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস শিল্প শুধুমাত্র বর্তমান শুল্কের চাপ কাটিয়ে উঠবে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বাজারে শেয়ার বৃদ্ধি করবে। যুক্তরাষ্ট্রের আরোপিত এই নতুন শুল্ক নিয়ে ব্যবসায়ী মহল মনে করেন, শিল্প মালিক, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজ সবাই মিলে একসাথে কাজ করে শিল্পের যদি সম্মিলিত সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তাহলে শুধু শুল্ক প্রতিবন্ধকতা না হয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।